হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বুক বাই তানজিনা। আজকে আমি তৈরি করে দেখাবো আলু ভুনা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সোজা, খেতেও বেশ মজা। এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। ব্যাস এই তো আলুগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে পুরোপুরি একদম লাল করিনি, হালকা লাল করেছি যেন মশলাটা আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো আমি এখানে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি শুকনো মরিচ। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এটাকে এবার ভালো করে কষিয়ে নিব। এবার আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি জিরাটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে আমি আধা চামচের মতো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি এখানে 1 চামচের মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আলুটা ভালো করে কষিয়ে নিব। আলুটাকে যত ভালো করে কষানো হবে খেতে তত ভালো লাগবে, ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কুক করে নিব। ব্যাস কুক করা হয়ে গিয়েছে। এই তো আমার আলু ভুনা তৈরি। এই রেসিপিটি তৈরি করা খুবই সোজা, বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।